সংগ্রহের জন্য সুন্দরবনের গহীনে আমরা প্রবেশ করতেছি। সাহস এবং ভয় দুটো জিনিস সাথে নিয়ে আমরা সুন্দরবনের গহীনে প্রবেশ করতেছি। সুন্দরবনের মধু আমরা খলিশা ফুল, গরান ফুল, বাইন ফুল আরও নানা ধরনের ফুলের মধু আমরা সংগ্রহ করি। এখন বন্ধুরা চলতেছে খলিশা ফুলের সিজন। প্রথম 15 দিন 20 দিন এরকম থাকবে খলিশা ফুলের এটা, তারপর অন্যান্য ফুলের মধু চলে আসবে। দেখতেছেন বন্ধুরা, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, খুব কাছ থেকে। আমরা খুবই গহীনে প্রবেশ করতেছি। আসলে সাধারণত এখানে আসাটা খুবই একটা বিপজ্জনক অবস্থা, বিশেষ করে ভাগের ভয়টা বেশি থাকে। বন্ধুরা আপনারা দেখেন, আপনি যে একটু লক্ষ্য করেন, মানে বনের দিকে যে একটু তাকান, মানে মনের অজান্তে আপনার মধ্যে একটু ভয় চলে আসবে। মানে মনে হবে যে কি যেন চলে আসছে, মানে মনে হবে যে আপনি কি যেন হয়ে যাবে, এমন একটা অবস্থা। মানে কেউ বলা লাগবে না, আপনার মনের অজান্তে একটা ভয় চলে আসবে। বন্ধুরা আমরা একদম নীরব নিস্তব্ধ, আমরা একদম গহীনে ঢুকে গেছি। হ্যাঁ, আমরা বাংলাদেশের সীমানার ভিতরে আছি, তবে ইন্ডিয়ার কাছাকাছি। হ্যাঁ, তো এই আমরা একদম গহীনে আছি, খুবই ভালো লাগতেছে। বন্ধুরা আপনারা দেখেন, এই যে পরিবেশটা আপনারা দেখেন, একদম চিকন একটা খালের মতো করে এই বনের মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে। এখানে আমরা গহীনে যাচ্ছি। আসলে আমরা যেভাবে মধুগুলো আমরা করি, যত সহজে আমরা পেয়ে যাই, যদি চিন্তা করেন অতটা সহজ না। কিন্তু মোয়ালরা কত কষ্ট করে তাদের জীবন বাজিয়ে রেখে তারা এই বনে প্রবেশ করে, গহীনে প্রবেশ করে। তাদের এই জীবনটাকে তারা একটা রিস্কের মধ্যে নিয়ে তারা এই বনে প্রবেশ করে। তো বন্ধুরা ওই মধুটাই হচ্ছে যে তারা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেয়। হ্যাঁ, যারা মধু লাভার, যারা সবসময় মধু খেতে পছন্দ করে। আসলে মধু তো আল্লাহ তাআলার বড় একটা নেয়ামত। আল্লাহ তাআলা এটা বলে শেষ করা যাবে না। সূরা নাহাল, মানে মধু সম্পর্কে একটা কোরআনের মধ্যে একটা সূরাই অবতীর্ণ হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখেন, এই যে আসছি অনেক দূর থেকে, কিন্তু যখনই আসছি তখন পাখিদের ডাক, হ্যাঁ, বিভিন্ন পশু পাখির আওয়াজ যখন কানে শুনতেছি, তখন সত্যি অন্যরকম একটা ফিল হচ্ছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। বন্ধুরা দেখেন আপনারা, এই যে কি সুন্দর, মানে মন চাচ্ছে যে এখানে যদি একটা বাড়ি করে থাকতে পারতাম, ঠিক আছে, মনে হয় জীবনটা খুবই সুখকর হতো। কিন্তু সাথে সাথে আবার এই ভয়ও কাজ করছে যে না, কখন এখান থেকে বের হব, কখন যেন ভাগ চলে আসে, হ্যাঁ, কখন যেন কুমিরের আক্রমণে আমরা শিকার হই। আসলে বন্ধুরা এই অঞ্চলের মানুষগুলো না, তারা তাদের জীবন জীবিকা আপনি যদি দেখেন, তাদের জীবন ধারণ মানে অন্যরকম, অন্য লেভেলের। হ্যাঁ, আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যে, 68 জেলার মধ্যে অন্যান্য যেই জেলার মধ্যে যে কালচার আর যেই কথাবার্তা, যে এইদিকে পুরাই ডিফারেন্ট, ঠিক আছে, পুরাই আলাদা। আসলে বন্ধুরা কয়েকবার আসা হয়েছে তো এই সুন্দরবনে, মানুষের সাথে মেশা হয়েছে, এলাকার স্থানীয় মানুষের সাথে কথা হয়েছে, মেশা হয়েছে, মহলদের বাড়িতে থাকা হয়েছে। তো দেখেছি তাদের রান্নাবান্না, তাদের হচ্ছে চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের কৃষ্টি কালচার, এগুলো দেখেছি। আসলে খুবই ডিফারেন্ট, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে দক্ষিণাঞ্চল, আমাদের পূর্বাঞ্চল, আমাদের কুমিল্লা, চট্টগ্রাম, ওই অঞ্চলের মানুষ আর এদিকের অনেক তফাৎ। তো বন্ধুরা এদিকে মানুষের জীবন জীবিকা, তারা মধু, কাঁকড়া, বিভিন্ন প্রজাতির মাছ, এইসব দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। মানে আমরা যতটা ভয় পাই, আসলে তাদের মধ্যে ওরকম ভয় থাকে না, ঠিক আছে, তাদের জীবিকাই চলে এভাবে। বন্ধুরা দেখেন, আমরা খুবই গহীনে প্রবেশ করতেছি, সুন্দরবনে গহীনে। মানে যত সামনে যাচ্ছি ততই কেমন যেন একটা ভয় আমাদেরকে আঁকড়ে ধরতেছে। হ্যাঁ, ভিতরে একটা ভয় চলে আসতেছে, একটা ভয় কাজ করতেছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, মানে আসলে কি, এই যে দেখেন কি সুন্দর, মানে এই বনের ভিতরে এমন না যেটা শুকনা থাকে। মানে আমরা অন্যান্য পার্বত্য অঞ্চলে গেলে দেখি বা বনে ঢুকলে দেখি যে শুকনা পাহাড়, ওরকম। আসলে সুন্দর বন বলতে কি, আপনারা দেখেন এই যে মাটি, হ্যাঁ, কাদা মাটি। দেখেন আপনি যখন এখানে আপনি প্রবেশ করবেন, আপনার পা ঘেরে যাবে নিচে, কাদার মধ্যে আপনার পা আটকে যাবে। আপনি যখন মোয়ালদের সাথে এই স্থানীয় মোয়ালদের সাথে প্রবেশ করবেন, তখন তাদের সাথে পেরে উঠবেন না। কেন? তারা এখানে অভ্যস্ত, তারা খুব দ্রুত তারা মানে দৌড়ায়, হাঁটে, ঠিক আছে।
কিন্তু আপনি আর আমি চাইলেই তাদের সাথে আমরা হাঁটতে পারবো না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা গল্প শেয়ার করি যে আমি যখন গত বছর আসছিলাম এক মহলের বাড়িতে, ওই মহলের খুব কাছের একটা কাজিন ছিল। তার 1992 সাল সম্ভবত, তার একটা হাত বাকি ছিল আর বাকি শরীরের মানে পুরো অংশ বাঘ খেয়ে ফেলেছিল। তো এই স্থানীয় মানুষরা গহীন জঙ্গলে যেয়ে তার একটা হাত উদ্ধার করতে পেরেছে, সম্ভবত ডান হাতটা পেয়েছে, আর বাকি শরীরের পুরো অংশই তার মানে বাঘের পেটে চলে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখেন এই ইউটিউবে বিভিন্ন ভিডিওতে, ঠিক আছে, বিভিন্ন আক্রমণের শিকার হয়। আমরা বিভিন্ন নিউজে দেখতে পাই যে কিভাবে আক্রমণ করে, হ্যাঁ, বাঘ কীভাবে আক্রমণ করে, কুমির কীভাবে আক্রমণ করে, আরও নানা প্রজাতির আসলে বন্ধুরা আমি কি বলবো, এই সুন্দরবনটা না একটা রহস্য ঘেরা একটা বন, মানে রহস্য কাজ করে। আমরা যেমন অ্যামাজন নাম শুনি, অ্যামাজন জঙ্গল, যখন আমরা আইসল্যান্ড, ঠিক আছে, যখন আমরা এই যে এগুলোর নাম শুনি তখন একটা রহস্য যেমন কাজ করে। বন্ধুরা আপনারা সম্ভবত জানেন সারা পৃথিবীতে আপনার একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে সাপদের বসবাস, মানে ওই দ্বীপে শুধু সাপেরাই বসবাস করে। ঠিক আছে, তো ওইটার মধ্যে একটা রহস্য কাজ করে যে অ্যামাজন জঙ্গল মানে সারা পৃথিবীর বন্ধুরা হিংস্র প্রজাতির, মানে হিংস্র হওয়ার যত লেভেল আছে ওই লেভেলের সবচেয়ে ভয়ানক যেই লেভেলটা ওই অ্যামাজন জঙ্গলে হচ্ছে যে হিংস্র পশু পাখির বসবাস। ওই অ্যামাজনের নাম শুনলে আমাদের একটা রহস্য কাজ করে, আমাদের গাটা শিউরে ওঠে। ঠিক আছে, একটা ভয় কাজ করে। ঠিক যদি আমাদের বাংলাদেশের সুন্দরবন যদি আমরা বলি, যে সুন্দরবন বলতে আমরা একটা কৌতূহল কাজ করে যে অনেক সুন্দর মনে হয়, একটা বন অনেক সুন্দর, এরকম আমাদের দৃষ্টিতে আমরা আসে বা আমাদের মাইন্ডসেট এরকম এই ইমেজ ক্রিয়েট হয়। ঠিক আছে, তো আসলে কি বন্ধুরা এই সুন্দরবনটা কি সত্যি রহস্য ঘেরা একটা বন। ঠিক আছে, আপনি যখন এই বনে প্রবেশ করবেন মানে আসবেন, এটার ফিলটা কিন্তু অন্য লেভেলের একটা ফিল। আর সবচেয়ে বড় ফিল হচ্ছে যখন আপনি এই বনে প্রবেশ করবেন, মানে গহীনে প্রবেশ করবেন, তখন আপনার ভয় তো থাকবেই, আর হচ্ছে যে একটা রহস্য আপনাকে পিছু ছাড়বে না, একটা রহস্য থাকবেই, কৌতূহল, মানে যে এই বনের মধ্যে কি আছে এই বনের মধ্যে, হ্যাঁ, কি থাকতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লম্বা একটা ভিডিও করছি। এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, একটা রিজন। এই রিজনটা হচ্ছে যে মানে আপনাদেরকে জানানো যে এই বন সম্পর্কে, হ্যাঁ, সুন্দরবন সম্পর্কে। আসলে কি আমরা এই প্রাকৃতিক আমরা উপভোগ করি না, হ্যাঁ, আমাদের বাংলাদেশে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্টে মানে আল্লাহ তাআলার নেয়ামত দিয়ে ভরপুর, অনেক কিছু দেখার, পাহাড় পর্বত, ঝর্ণা, নদী নালা, খাল বিল, ঠিক আছে, অনেক কিছু দেখার আছে। তোর মধ্যে সুন্দরবনটা আছে আসল, মানে সুন্দরবনটা হচ্ছে প্রকৃতির মধ্যে একটা বিশাল বড় একটা আল্লাহ তাআলার নেয়ামত। বন্ধুরা আপনারা দেখেন এই যে সুন্দরবনের অলিতে গলিতে, ঠিক আছে, ছোট ছোট খাল আকারে চলে গেছে, হ্যাঁ, একটা পুকুর, ছোট ছোট পুকুর চলে গেছে। দেখেন, মানে আপনারা দেখেন, আপনি যত দেখবেন তত রহস্য ঘেরা, মানে কি যেন এটার ভিতরে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা যদিও বাস্তবে ফিল দিতে পারছেন না, আশা করি যদি এই ভিডিওটা আপনারা দেখেন বা এই ফুটেজটা আপনাদের সামনে যায়, সত্যি আপনার একটা ফিল আপনার ভিতরে চলে আসবে। বিশ্বাস করুন, আমি আপনাকে কি বলে বোঝাবো আপনাদেরকে যে আমি যে এই সুন্দরবনে আসছি, মানে কি যে একটা অন্য লেভেলের, মানে অন্যরকম একটা অনুভূতি মানে এই ভিতরে কাজ করছে, আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা আসবেন। বন্ধুরা তাই আপনাদের সবাইকে বলবো আপনারা আসেন, হ্যাঁ, এই প্রকৃতি দেখেন, হ্যাঁ, আল্লাহ তাআলার নিয়ামত দেখেন। আর আল্লাহ তাআলার নিয়ামত যত দেখবেন তত আপনার ঈমান তাজা হতে থাকবে। হ্যাঁ, আপনার আল্লাহ তাআলার নিয়ামত দেখবেন আর আল্লাহ তাআলার কথা স্মরণ হবে, আর এই স্মরণ হয়ে আপনার ঈমান বাড়তে থাকবে যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কীভাবে এই করতেছে। আসলে কি দেখেন, এই সুন্দরবনটা না আমাদের জন্য, আমাদের বাংলাদেশের, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় একটা নিয়ামত। কেন বললাম যে আপনি দেখেন বাংলাদেশের মধ্যে অনেক আপনার সিডর বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ঝড় তুফান এরকম হয়েছে। এই ঝড় তুফানগুলো না মানে অনেক সময় দেখা গেছে যে এই সুন্দরবনটা রক্ষা করে। হ্যাঁ, এমন হয়েছে যে আপনার মানে একদম
এটা চলে আসবে বাংলাদেশের বড় ধরনের একটা বিপদ সামনে আসতেছে, ঠিক আছে? এই অঞ্চল দিয়ে মানে একটা ইন্ডিয়া থেকে হচ্ছে উৎপন্ন হয়েছে, উৎপত্তি এটা এরকম হচ্ছে যে এটা এদিকে ধেয়ে আসতেছে। কিন্তু না, এই সুন্দরবনের উচিত আল্লাহ তাআলার, দেখেন আল্লাহ তাআলা কীভাবে এই সুন্দরবনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিছে। হ্যাঁ, এমন অনেক নিউজ আমাদের সামনে আসছে, সিডর, এরপরে আমার নামগুলো ভুলে গেছি, যে অনেক নাম। আপনারা দেখেন বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হয়, বড় ধরনের আপনার সামুদ্রিক বড় ধরনের আসে, বিপদ আসে। তো এই বিপদগুলো না, এই যে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে, আসলে কি অনেক বড় নেয়ামত। তো আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে, আমি গহীনে যাচ্ছি আর আপনাদেরকে একটা ফিল দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখেন, আপনারা একটু উপভোগ করেন। দেখেন এই গাছগুলো না, দেখেন এই যখন আমরা এই প্রাকৃতিক চাক বলেন, বিভিন্ন অঞ্চলের আমরা মধু যখন আমরা সংগ্রহ করি, তখন দেখেন ওটার মধ্যে এই মৌমাছিগুলো তো আপনার বিভিন্ন ফুল থেকে নিয়ে মধুটা সংগ্রহ করে চাকের মধ্যে, তাই না? যখন চাকের মধ্যে সংগ্রহ করে, আপনি দেখেন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আমরা প্রাকৃতিক চাকের মধ্যে সংগ্রহ করে থাকি। ওই অঞ্চলের মধুগুলো যখন সংগ্রহ করে আর দেখেন বিভিন্ন ক্ষেত খামার করে, বিভিন্ন থেকে নেয়, ওটার মধ্যে সার দেয়, বিভিন্ন মানুষে অনেক কিছু দেয়, ঠিক আছে, গাছ বড় হওয়ার জন্য, গাছ পুষ্টি পাওয়ার জন্য। কিন্তু সুন্দরবনের মধুটা না, এটা অন্য লেভেলের একটা মধু। মানে মধু জগতের মধ্যে সবচেয়ে মানে ম্যানগ্রোভ মধু যেটাকে বলা হয়, যে সবচেয়ে সেরা একটা মধু, ভালো একটা মধু সুন্দরবনের মধু। এই মধুটা দেখেন আল্লাহ তাআলার কুদরতিভাবে এই গাছগুলো হচ্ছে, আল্লাহ তাআলার কুদরতিভাবে এই গাছগুলো হচ্ছে। এখানে কোনো সার নাই, মানুষের কোনো পরিচর্যা নাই, মানুষ গাছে এই এমন না যে মানুষ গাছগুলোকে যত্ন করতেছে, লাগাইছে, গাছ হচ্ছে, এটা থেকে আমরা ফল পাচ্ছি বা এটা থেকে আমরা এই করতেছি, এমন কিছুই নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে এই গাছগুলো টিকে আছে এবং গাছ হচ্ছে, আবার এটা থেকে অঙ্কুরিত হয়ে গাছটা বড় হচ্ছে। আর এটার মধ্যে ফুল মানে ফুল হচ্ছে, ফুল থেকেই এই মৌমাছিগুলো সংগ্রহ করছে। আসলে সুন্দরবনের মৌমাছি আর অন্যান্য মৌমাছি অনেক তফাৎ, এটার মধ্যে একটা তফাৎ আছে। কি বলবো বন্ধুরা, যে আসলেই এই অঞ্চলের মধুগুলা সারা একটা মধু, এবং এদিকের আচার আচরণ, এদিকের হচ্ছে যে পরিবেশ, অন্য লেভেলের একটা পরিবেশ। তো বন্ধুরা, পরিশেষে বলতে চাই যে প্রত্যেকেই ঘুরবেন, বাংলাদেশটাকে একটু দেখার চেষ্টা করবেন, আল্লাহ তাআলার নেয়ামত দেখবেন। বিশেষ করে কোনো এক সময় সুন্দরবনে এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। অনেক আপনার লাইফ থেকে আপনি মনে করবেন যে ভালো একটা সময় আপনি কাটাবেন যদি আপনি সুন্দরবন আসেন। তো আসবেন, ঘুরবেন, আল্লাহ তাআলার নেয়ামত দেখবেন। যত ঘুরবেন, দেখবেন, প্রকৃতি দেখবেন, আপনার ইমান তাজা হতে থাকবে। হ্যাঁ, আমাদের ইমানটা বাড়তে থেকে কমতে থাকে। অনেক সময় দেখবেন অনেক লো হয়ে যায়, ইমান কমতে কমতে অনেক কমে যায়। আবার যখন আপনি দেখবেন আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ তাআলার কুদরত দেখতে থাকবেন, তখন আপনার ইমান তাজা হতে থাকবে, তাজা, ঠিক আছে? ইমানটা তাজা হতে থাকবে। আর যখন ইমান আপনার পরিপূর্ণ আসবে, আপনার ইমান তাজা হবে, তখনই বন্ধু আপনি অনেক প্রকৃতপক্ষে একজন ভালো একজন মুমিন বান্দা হতে পারবেন, আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা হতে পারবেন। বন্ধুরা, আসবেন, ঘুরবেন, দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।